ইউটিউবে ঢুকতেই চোখে পড়ছে রূপান্তর নামের একটি নাটক নিয়ে সমালোচনা। এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান। নাটকটি খুব সুন্দরভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। এটা কিনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম, নৈতিক দিক থেকে তো একেবারেই অনৈতিক। যদিও তারা ইউটিউব থেকে নাটকটি অপসারণ করে নিয়েছে, দর্শক হিসাবে মানুষ তাদের থেকে মোটেও এমন কিছু আশা করেনি। এই তো কিছুদিন আগেই সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে শরীফ থেকে শরীফার গল্প দিয়ে তারা স্মুথলি ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে প্রমোট করতে চেয়েছিল বলে অনেকেই মনে করেন। সেটা নিয়ে কতই না তোলপাড় হলো। সেই গল্পের রেস কাটতে না কাটতেই আবার জোভান থেকে জোভানার গল্প। আপনারা হয়তো ভাবছেন ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার হলো কেউ যদি জন্মসূত্রে যে লিঙ্গ পেয়েছে তার পরিচয় না দিয়ে ভিন্ন পরিচয় দেয়া, তাহলে তাকে ট্রান্সজেন্ডার বলা হয়। যেমন ট্রান্সজেন্ডার নারী এমন একজন যিনি বর্তমানে নিজেকে নারী হিসাবে পরিচয় দিলেও তিনি জন্মেছেন পুরুষ লিঙ্গ নিয়ে। তার মুখে দাড়ি, কণ্ঠ মোটা এবং শারীরিক গঠন পুরুষের মতো হলেও তিনি নিজেকে নারী পরিচয় দিয়ে থাকেন, কারণ পুরুষের লিঙ্গ ও বৈশিষ্ট্য থাকলেও তিনি নিজেকে পুরুষ মনে করেন না। তারা নারীদের মতো বেশ ধরেন, আচার আচরণ মেয়েলি হয়। এক কথায় পুরুষের কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া যায় না। একইভাবে ট্রান্সজেন্ডার পুরুষ এমন একজন যিনি বর্তমানে পুরুষ পরিচয় দিলেও তিনি জন্মেছেন নারীর লিঙ্গ নিয়ে। তাদের শারীরিক গঠন নারীদের মতো হলেও আচরণে কোনো নারীসুলভ বিষয় থাকে না। তবে ট্রান্সজেন্ডাররা কি হিজড়াদের কাতারে পড়ে? আসুন আমরা আগে জেনে নেব হিজড়া বা তৃতীয় লিঙ্গ কি। এদের লিঙ্গে নারী বা পুরুষের নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে না। কারো কারো ক্ষেত্রে দেখা যায় লিঙ্গ নির্ধারক অঙ্গ থাকে না। মূলত এটি শারীরিক গঠনজনিত সমস্যা, যা অন্যান্য প্রতিবন্ধীদের মতোই, কিন্তু প্রতিবন্ধকতার স্থানটি ভিন্ন হওয়াতেই তারা হিজড়া। হিজড়াদের শারীরিক গঠন মূলত 4 প্রকার। কিছু হিজড়া হলো যাদের মধ্যে নারী জননাঙ্গ থাকে না, আবার কিছু হিজড়া হলো যাদের পুরুষের সকল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও পুরুষ জননাঙ্গ থাকে না। এছাড়া কিছু হিজড়ার উভয় বৈশিষ্ট্য বিদ্যমান, কারো কোনোটাই থাকে না। প্রাকৃতিকভাবে 4 ধরনের হিজড়া হলেও আজকাল অসৎ উদ্দেশ্যে নারী পুরুষদের অপারেশন ও হরমোন পরিবর্তন করে হিজড়া বানানো হয়। কথা হচ্ছিল ট্রান্সজেন্ডার প্রমোট নিয়ে। ওয়ালটন কোম্পানি নাটকের স্পন্সর হবার কারণে সাধারণ জনগণ ওয়ালটনকে বয়কটের ডাক দেন, সাথে জোভানকেও। এই বয়কটের ডাকে ওয়ালটন কোম্পানি নড়েচড়ে বসেন। তারা এক বিবৃতিতে জানিয়েছেন যে এই বিষয়ে তারা কিছুই জানতো না, এটা নাকি একান্তই অ্যাড কোম্পানির বিষয়। এটা নিয়ে তারা অ্যাড কোম্পানিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানিয়েছেন। এই সম্পর্কে জোভান কি বলেছেন আমরা একটু শুনে নিই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে, তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। আমার অভিনীত নাটক রূপান্তর, তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা, এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এবং তিনি বলেছেন আমরা যেন তাকে ক্ষমা করে দেই এবং তার উপর কোনো দুঃখ না রাখি। ধন্যবাদ। মানবিক জাগরণ টিভির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।